দিদি, কাজ হয়ে গেছে, আমি তাহলে আসছি। হ্যাঁ আচ্ছা শোনো, আমরা তোমাকে কত টাকা স্যালারি দিই? দাদা, 3,000 টাকা। যদি কিছু মনে না করো, এই মাস থেকে স্যালারিটা 2,000 টাকা করে দিই। কেন দাদা? এই মাস থেকে আমার বিজনেসটা ঠিকঠাক চলছে না, তাই এই মাস থেকে তোমাকে বেশি টাকা আমি দিতে পারবো না। কিন্তু দাদা, 2,000 টাকাটা অনেক কম হয়ে যাবে। তুমি যেটা বলছো সেটা আমরা বুঝতে পারছি, তাও তুমি একবার দেখো, যদি আমাদের সিচুয়েশনটা যদি বুঝতে পারো। তুমি একদমই চিন্তা করো না, আমার বিজনেসটা ঠিকঠাক চললেই আমি তোমার স্যালারি বাড়িয়ে দেবো। টাকাটা যদি বেশি কম মনে হয় তাহলে কাজটা ছেড়ে দিতে পারো, আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ গো, তুমি 2,000 টাকায় কাজ করতে রাজি হয়ে গেলে? হ্যাঁ, কারণ আমি আজ পর্যন্ত যতগুলো বাড়িতে কাজ করেছি সবার থেকে দিদি আর দাদার ব্যবহারই সব থেকে বেশি ভালো। ও ভালো বলে 1,000 টাকার লস করিয়ে দেবা? শোনো, আমরা জমিদার না, আমাদের 1,000 টাকা অনেক হয়। একবার ভেবে দেখো কথাটা তুমি। আরে তুমি চিন্তা করছো কেন? দাদা তো বলেছে দাদা যখন ব্যবসাটা আবার ঠিক হয়ে যাবে তখন আমরা মায়াটা আবার বাড়িয়ে দেবে। কথায় বলে আশায় মরে চাষা, তোমার অবস্থাই ওই হয়েছে। তুমি বিশ্বাস করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, দিয়েছে তোমার আর টাকা বাড়িয়ে। সে তুমি যাই বলো না কেন, এতদিন ধরে ওখানে কাজ করছি, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, তাই বলে কি বিশ্বাস হারালে হয়? ধুর, তোমাদেরকে বোঝানোই বেকার। হাঁটো। জয়দা, দিদি কোথায় গো? তো দিদি ওই তো ওইখানে কাপড় মেলছে, যা। ও দিদি, আমি যেই বাড়িতে কাজ করি তার পাশের বাড়িতে একটা কাজ আছে, 4,000 টাকা মাইনে দেবে, তুমি করবা? 4,000 টাকা দেবে? আরে আমিই করতাম, কিন্তু আমার সময় কোথায় বলো, এতগুলো বাড়িতে কাজ করি। তুমি করলে আমি কথা বলে দেখতে পারি। না রে, আমার হবে না, আমি ওই দিদি বাড়িতেই কাজ করব। আচ্ছা ঠিক আছে। কি গো, তুমি 2,000 টাকার কাজের চক্করে 4,000 টাকার কাজটা বারণ করে দিলে? কে বলেছে তোমাকে এত মহান হতে? অত মহান হয় না, আজকের বাজারে কিছু হয় না, ঠিক আছে? ওদেরকেই দেখো না তুমি, ওদের ব্যবসাটা মন্দা চলছে বলে তোমার পয়সাটা কেটে নিচ্ছে, কমিয়ে দিচ্ছে। কেন? তুমি কি ভাবছো ওদের ব্যবসা যখন ভালো হবে তখন তোমার মায়না বাড়িয়ে দেবে? সেগুড়ে থানিট।